ভাই, ভাই আমাকে বাঁচাও, না হলে আমি মারা যাব। কিছু একটা করো। দুঃখী তখন মাছটিকে ধরে নদীতে ছেড়ে দেয়। নাও গো মাছ, তোমাকে বাঁচিয়ে দিলাম। তুমি আমার প্রাণ বাঁচালে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুবই দুঃখে আছো। কি হয়েছে তোমার? হ্যাঁ গো মাছ, আমি খুবই দুঃখে আছি। আমি কোনো কাজ করি না বলে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে, তোমার কত কষ্ট। তবে চিন্তা নেই, আমি তোমাকে সাহায্য করব। এই নাও কয়েকটি মাছ, এগুলো নিয়ে চাষ করো। মাত্র এই কটা মাছ দিয়ে আমি কি করব? এর খাবই বা কি, আর চাষই বা করবো কি? খাওয়ার দরকার নেই, সবগুলো মাছ তুমি তোমার পুকুরে চাষ করো। দেখবে তোমার অবস্থার শীঘ্রই উন্নতি হয়ে যাবে। মাত্র এই কয়টা মাছে কি হবে কে জানে। তারপরও যখন পুকুরে ছাড়তে বলছে, দেখি কি হয়। পরদিন সকালে একটু কৌতূহল বশেই দুঃখী পুকুর পাড়ে যাবার কথা ভাবে। ও মা, এ আমি কি দেখছি? পুকুরেতে তো শুধু মাছ আর মাছ, কিন্তু আমি তো মাত্র অল্প কিছু মাছ ছেড়েছিলাম। এ নিশ্চয়ই ওই গতকালের আশ্চর্য মাছটির দয়া। যাই, তাড়াতাড়ি বাড়ি থেকে বাবাকে সংবাদটা দিই। কিরে, তুই আবার আমার সামনে এসেছিস? তোকে না বলেছি কখনো আমার সামনে আসবি না। বাবা, এক আশ্চর্য কাণ্ড ঘটে গেছে, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। এমন কাণ্ড ঘটেছে শুনি? নিশ্চয় তুই আমার টাকা ধ্বংস করে এসেছিস। না বাবা না, গতকাল আমি পুকুরে মাত্র কয়েকটা মাছ ছেড়েছিলাম, আজ সকালে দেখি পুরো পুকুর মাছে ভর্তি। কি বলছিস এসব? তাহলে তুই মাছ বিক্রি করে আমাদের দুরবস্থা পরিবর্তন করে ফেলতে পারবো। এই জন্যই তো তোমার কাছে আসলাম। চলো তাড়াতাড়ি কিছু মাছ ধরে বিক্রি করে আসি। এদিকে দুঃখীরাম ও তার বাবা জাল নিয়ে পুকুরে আসলো আর অনেক মাছ ধরলো।